আপনারা বিদেশ থেকে কিভাবে আপনাদের ফেসবুক পেজটাকে মনিটাইজ করবেন এবং সেখানে টিন সার্টিফিকেটটা আপনারা সাবমিট করবেন। কারণ হলো কি, আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজ করতে হলে টিন সার্টিফিকেট অবশ্যই মাস্ট বি আপনার লাগবে। তো আসলে এই টিন সার্টিফিকেটটা আসলে কি, আর এটা যদি আপনি একবার সাবমিট করে দেন তাহলে আপনার কি হবে, এটা নিয়ে আজকের এই বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। কারণ এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা বিদেশ থেকে আপনাদের পেজটা মনিটাইজ করতে হলে এটা অবশ্যই লাগবে, কিন্তু এটা আপনারা সাবমিট করতে হলে আপনাকে অন্ততপক্ষে আপনাকে 100 বার আপনাকে ভাবতে হবে। কারণ টিন সার্টিফিকেটটা হলো অনেক বড় ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাকে সাধারণভাবে কিন্তু দেখা যাবে না। তো আজকের এই ভিডিওটা ফুল স্টেপ বাই স্টেপ দেখবেন, দেখে আপনাদের পেজটাকে আপনারা মনিটাইজ করবেন। তো এটা ছাড়াও আপনারা কিভাবে মনিটাইজ করতে পারবেন কি না, আজকের এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ বলবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো গাইজ, প্রথমে আমি আপনাদেরকে একটু বলে দিই যে টিন সার্টিফিকেটটা আসলে কি। গাইজ, এটা হলো গিয়া একটা সরকারি ট্যাক্সের একটা টিন সার্টিফিকেট। কারণ আপনি যখন বাইরে থেকে কোনো ইনকাম করবেন, যেমন ধরুন ইউটিউব থেকে, ইউটিউবে কিন্তু এটার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে। যেমন ফেসবুক থেকে এটা যদি আপনি ইনকাম করেন তাহলে আপনাকে এই টিন সার্টিফিকেটটা কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। আপনি বাংলাদেশের সরকারকে আপনি অবশ্যই ট্যাক্স দিতে হবে আপনি যদি বাইরে থেকে টাকা কোনো ইনকাম করেন তাহলে। তো এখন প্রবলেম হলো কি, এই টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার ফেসবুক পেজ মনিটাইজ করতে পারবেন না। মনিটাইজ করে নেবেন, বাট আপনার যে টাকাগুলো সেগুলো কিন্তু তুলতে পারবেন না। সেগুলা তুলতে গেলে আপনাকে এই টিন সার্টিফিকেটটার কিন্তু প্রয়োজন পড়ে। তো এটা আপনি কিভাবে কি করবেন, এটা আপনারা অনেকে না বুঝে এটা আপনারা তৈরি করে এবং এটাকে সাবমিট করে দিয়েছেন। এটা যদি আপনি সাবমিট করে দেন তাহলে আপনি অবশ্যই সরকারকে ট্যাক্সটা দিতে হবে, মাস্ট বি দিতে হবে। তো গাইস, আমি আপনাকে একটা সলিউশন দিয়ে দিই। আপনারা এই টিন সার্টিফিকেটটা সাবমিট করার কোনো প্রয়োজন নাই, এটা ক্রিয়েট করারও কোনো প্রয়োজন নাই। আমি আমার ফেসবুক পেজটা যখন মনিটাইজ করেছি তখন তারপরে আমি যখন টাকা উইথড্র করতেছি, তারপরে আমাকে এই টিন সার্টিফিকেটটা দেখাইতেছে। তো এক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, এই যে টিন সার্টিফিকেটের যে প্রবলেম যেখানে পিন যে কোড একটা থাকে, সেই কোডটা দেওয়ার জন্য যেখানে বলা হয়, সেখানে আপনারা আপনাদের ভোটার কার্ডের যে কোডটা রয়েছে, ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন, দেখবেন এটা অনায়াসে হয়ে যাবে। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা কিন্তু এটা আমাকে অনেকবার প্রশ্ন করেছেন যে আমরা বিদেশ থেকে আমরা কিভাবে এই টিন সার্টিফিকেটটা সাবমিট করব। তো টিন সার্টিফিকেট সাবমিট করার কোনো প্রয়োজন নেই। এটা সাবমিট করলে অনেক বড় প্রবলেম আপনারই হবে, অনেক বড় প্রবলেম আপনার হবে। তো এক্ষেত্রে আপনি এখানে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা আপনি সাবমিট করে দিয়ে দিবেন, অনায়াসে আপনার ফেসবুক পেজটা ওকে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, যেটা আমি করতেছি। আশা করি বুঝাতে পারছি। আপনারা না বুঝে এই টিন সার্টিফিকেটটা আপনারা সাবমিট করবেন না, পরবর্তীতে কিন্তু আপনাকে পস্তাতে হবে। তো যদিও ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, গুড বাই।